এ হচ্ছে হাসনাত আবদুল্লাহ ভাই আজকে ফজর নামাজ আদায় করে দেবিদ্বার নিউ মার্কেট মসজিদ থেকে জনগণের সাথে দেখা করে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আমি তাদের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করছি, আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আর বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সারা বাংলাদেশের গর্ব হাসনাত আবদুল্লাহ ভাই এখন চলে আসছে দেবিদ্বার থানার গেটে। দেখুন প্রিয় বন্ধুরা, লিফলেট কিভাবে বিতরণ করতেছে নিজ হাতে দেবিদ্বার থানার সামনে। এখান থেকে আজকে লিফলেট বিতরণ করা শুরু হয়ে গেছে। আপনারা আমার ভিডিওটা সঙ্গে থাকুন। এবং আধিপত্যবাদ বিরোধী একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? পরিকল্পনা হবে দিল্লিতে, বাস্তবায়ন হবে ঢাকায়। এই জাতীয় সরকারের কি আমাদের প্রয়োজন আছে? এই জাতীয় সরকার আমরা চাই না। সময় এবং ফ্যাসিস্টের দোসর যারা, তারা অসন্তুষ্ট হবে। যারা চাঁদাবাজি, মাস্তানি, দুর্নীতিবাজ, দাঙ্গাবাজ, মামলাবাজ, তারা অসন্তুষ্ট হবে, ঠিক কিনা বলেন? তাহলে আগামী দিনে যদি হাসনাত আবদুল্লাহ বিজয়ী হয় তাহলে ফ্যাসিস্টদের দোসররা পরাজিত হবে। যদি হাসনাত আবদুল্লাহ বিজয়ী হয় দুর্নীতিবাজ এবং তার দোসররা পরাজিত হবে। দেবিদ্বারকে একটা উন্নতম, সমৃদ্ধশালী এবং উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসাবে গড়তে হলে হাসনাত আবদুল্লাহর বিজয়ের বিকল্প নাই। এই দেবিদ্বারের কোন এমপি নির্বাচিত হওয়ার পর মন্ত্রী হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? সবাই চান, সবাই চান, সবাই চান। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সকলের চাওয়াকে কবুল করুক। যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বাধীন 10 দলীয় জোট আল্লাহ রাব্বুল আলামিন দেশের মানুষের সেবার জন্য কবুল করেন, আর যদি জামাত জোট সরকার গঠন করতে পারে, হাসনাত আবদুল্লাহ শুধু এমপি হবে না, মন্ত্রী হবে ইনশাআল্লাহ। আসুন আমরা আগামী 12 তারিখের এই নির্বাচনে বিজয়ের মালা হাসনাত আবদুল্লাহকে পরানো পর্যন্ত আমরা আমাদের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছার চেষ্টা করব। হাসনাত আবদুল্লাহর একার পক্ষে এই মোহনপুর ইউনিয়নের প্রায় 25,000 ভোটারের কাছে কি পৌঁছা সম্ভব? তাহলে এখানে প্রত্যেককেই এক একজন হাসনাত আবদুল্লাহ হয়ে প্রত্যেকটি ভাইয়ের কাছে, প্রত্যেকটি বোনের কাছে, প্রত্যেকটি মায়ের কাছে হাসনাত আবদুল্লাহর সালাম পৌঁছানোর সিদ্ধান্ত আমাদের নিতে হবে। পারবো আমরা? যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি তাহলে এই 12 তারিখে আমরা বিজয়ের হাসি হাসতে পারবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, শাপলা কলি, শাপলা কলি, হাসনাত আবদুল্লাহ, হাসনাত আবদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসনাত আবদুল্লাহ হয়ে এই মোহনপুর ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে শাপলাকলির পক্ষে আমাদের ভোট চাইতে হবে। আমরা চাই একদিকে শাপলাকলি, অপরদিকে হা ভোট। হা ভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি এবং এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ যে একটি নতুন বাংলাদেশ পাওয়ার জন্য উদগ্রীব, সেই নতুন বাংলাদেশের রূপরেখা সংস্কার কমিশনের মাধ্যমে প্রণয়ন করা হয়েছে জুলাই সনদ। আর সেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমাদের সকলকে গণভোটে হায়ের পক্ষে ভোট দিতে হবে। আমরা একদিকে হা, অপরদিকে শাপলাকলির মাধ্যমে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ, এবং দেবিদ্বারকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমাদের প্রিয় প্রতীক শাপলাকলিকে বিজয় করার জন্য আমরা মাঠে ময়দানে প্রতিটি মানুষের কাছে আমরা ছুটে বেড়াবো। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে একটি নতুন দেবিদ্বার, একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, একটি টেন্ডার মুক্ত দেবিদ্বার উপহার দেওয়ার জন্য আমরা সবাই কাজ করব। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। গণ অভ্যুত্থানের মহাবীর চির উন্নীত মমশির, যতকাল রবে এই গুমতি বহমান, ততকাল রবে 24 সালের অহংকারের কীর্তি হাসনাত আবদুল্লাহ। যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।